আসসালামু আলাইকুম দর্শক, আবার 24 ঘন্টা পরে আপনাদের সামনে হাজির হলাম। মিরসরাইতে 100 একর জমিতে এয়ার ডিফেন্স ইন্ডাস্ট্রি বানাচ্ছে। কালকে সরকার ডিক্লেয়ার করেছে এয়ার ডিফেন্স ইন্ডাস্ট্রি জোন জন্য 100 একর জমি সরকার বরাদ্দ করেছে। ইউনূস সরকার তার টেনিয়রের শেষ দিকে এসে ভারতকে একটা জোরে একটা চপেটাঘাত করেছে। যে একটু বুঝিয়ে বলি, এই 100 একর জায়গাটি দিয়েছিল শেখ হাসিনা ভারতকে, মোদিকে দিয়েছিল তার আদানি ওইখানে তাদের ইন্ডাস্ট্রি জোন বানানোর জন্য। এটা একটা খাল কেটে কুমির এনেছিল শেখ হাসিনা, ফ্যাসিস্ট হাসিনা, নিজে ক্ষমতায় টিকে থাকার জন্য। এই খাল কেটে কুমির আনার কথা এই জন্য বলছি, এইখানে এই ভারতীয়রা ঢুকে তারা এখানে প্রোডাকশন করবে এবং প্রোডাকশন করে এগুলো সেভেন সিস্টারে তারা পাঠিয়ে দেওয়ার কথা। তাদের এই মোট খরচ হবে অর্ধেক, এখন বর্তমানে যে খরচে অর্ধেকের চেয়ে কম পড়বে। ভারতীয় অর্থনৈতিক জোন এখানে বানানোর অর্থ হচ্ছে বাংলাদেশের স্বাধীনতার উপর চরম একটা আঘাত। এখন ডক্টর ইউনূস সেই জায়গাটা সব চুক্তিগুলো ভারতের সাথে যতটি সব ক্যান্সেল করে দিয়ে বাংলাদেশ ডিফেন্স জোন হচ্ছে, যা ভারতের গালে একটা চপেটাঘাতের মতো। হাসিনা ক্ষমতায় টিকে থাকার জন্য মংলা বন্দরও দিয়েছিল এবং এই শিল্প জোনও দিয়েছিল 100 একরে ভারতকে, শুধু নিজের ক্ষমতা টিকে থাকার জন্য। নবাব সিরাজউদ্দৌলা একজন দেশপ্রেমিক ছিল, শেখ হাসিনা হচ্ছে দেশবিরোধী মানুষ। নবাব সিরাজউদ্দৌলা হচ্ছে একজন দেশপ্রেমিক মানুষ। উনি ইংরেজকে কুটির বাড়ি খেয়ে সামান্য কিছু অংশ দিয়েছিল ব্যবসা করার জন্য। উনি বুঝে নেয় যে খাল কেটে উনি কুমির ঢুকাচ্ছেন। সেই ইংরেজই নবাব সিরাজউদ্দৌলাকে হত্যা করে ক্ষমতা দখল করেছিল। গোলসেটি বেগম এবং মীর জাফরদের চক্রান্তে ইংরেজদের সাথে চক্রান্ত করে নবাব সিরাজউদ্দৌলাকে হত্যা করেছিল। ব্রিটিশদেরকে যেভাবে খাল কেটে নবাব সিরাজউদ্দৌলা এনেছিল, সেভাবে হাসিনা বাংলাদেশের বুকে কুমির ঢুকিয়েছে, ভারতীয় কুমির ঢুকিয়েছিল খাল কেটে। এই শিল্পজোন 100 একরের শিল্পজোন দেওয়া, এই শিল্পজোন দেওয়ার অর্থ হচ্ছে এটা ভারতের পূর্ণ একটা ভূমি হয়ে যাওয়া এবং ভারত তখন এই কুমিরাত এই শিল্পজোন মিরসরাই শিল্পজোন থেকে চট্টগ্রাম এবং ফেনীর যে চিকেন নেক সেটা খুব কাছাকাছি। একসময় ভারত আক্রমণ করে এই চিকেন নেকটা নিয়ে নিত এবং চট্টগ্রামকে নিয়ে নিত। এরপরে সারা বাংলাদেশের উপর ভারত কর্তৃত্ব চালাতে এবং নিয়ে নেওয়ার চেষ্টা করত, যেটা আল্লাহর রহমতে হয়নি। 2024 সালের 5ই আগস্ট স্বৈরাচারী হাসিনাকে দলবলসহ উচ্ছেদ করে দিল্লিতে পাঠিয়ে দিয়েছে বাংলাদেশের আপামর জনগণ তথা বাংলাদেশের ছাত্ররা। ছাত্র আন্দোলনে ক্ষমতাচ্যুত দাদাবাবুদের কাছে চলে গেছে। দাদাবাবুরা এখানে কাঁচামাল এনে বানাতো এবং উৎপাদন করে সেভেন সিস্টারে পাঠানোর জন্য প্ল্যান করেছিল। আন্দোলনের ফলে সব কিছু কুপেঘাত হয়ে গেছে ভারতের আন্দোলনের ফলে। হাসিনা বাংলাদেশকে চেয়েছিল ভারতে একটি অঙ্গরাজ্যে পরিণত করার জন্য। এইখানে এমন হবে যা বাংলাদেশ প্রত্যেকটা, এখন এখানে হচ্ছে যে বাংলাদেশের প্রত্যেকটা শিল্পজোন অর্থাৎ ড্রোন এবং মিসাইল অন্যান্য অস্ত্রগুলো এখানে বানানো হবে। বাংলাদেশের প্রয়োজনের সাথে বাংলাদেশে ব্যবহার করা হবে এবং উদ্বৃত্ত এগুলো এক্সপোর্ট করা হবে বলে শুনেছি, এখানে প্ল্যান আছে। ভারত মিরসরাইকে ব্যবহার করতে পারলে ভারত অন্তত বাংলাদেশ থেকে দখল করে একটা পায়তারা করত। 850 একর জমির কাজ পাবে শুধু এখানে 850 একর জমির কাজ পাবে শুধু ভারতীয় কন্ট্রাক্টররা। মানে শিল্পজোনে, ভারতীয় শিল্পজোনে কাজ পাবে শুধু ভারতীয় কন্ট্রাক্টররা, বাংলাদেশের কন্ট্রাক্টররা এখানে কাজ পাবে না।
65% কাঁচামাল ভারত থেকে আমদানি করত এবং বাংলাদেশ কোনো প্রতিষ্ঠানিক ঠিকাদার এখানে ঢুকতে পারবে না এই বলে একটা চুক্তি হয়েছিল, তার গোপন চুক্তি। এর মাধ্যমে বাংলাদেশ পেতে খুব সামান্য একটি টাকা। এই চুক্তি দেশের সার্বভৌমত্বের উপর বিশাল আঘাত। এখন থেকে এখানে বাংলাদেশের সামরিক অস্ত্র বানিয়ে নিজেরা ব্যবহার করবে এবং বিদেশেও এক্সপোর্ট করবে বলে চিন্তাভাবনা করছে। বাংলাদেশকে সামরিক শিল্প বানানোর সাহায্য করার জন্য এগিয়ে আসছে পাকিস্তান, চীন এবং তুরস্ক। আমেরিকাও চাচ্ছে। দাদারা এইটার মালিকানা যদি পেত ঠিক তাহলে আমাদের কপালে দুর্ভোগ ছিল, কিন্তু হাসিনাকে উৎখাত করে ছাত্ররা ভারতের এই প্ল্যান নস্যাৎ করে দিয়েছে। আমার চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার বলছি, আমার চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করবেন, সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।